আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতোই আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানের দশম অধ্যায়ের একটি নতুন ক্লাস করতে যাচ্ছি। তো এটাই মূলত আমাদের এই সিলেবাসের শেষ ক্লাস, ডিজিটাল ইলেকট্রনিক্স বইয়ের শেষ ক্লাস। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে কাইন্ডলি ক্লাসের লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দাও, আর একটু কমেন্ট করে জানাই দাও যে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার কিনা। একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই দাও। আমি আবারও বলতেছি যে এই ক্লাসের লিঙ্কটা একটু গ্রুপে তোমরা শেয়ার করে দাও, এবং শেয়ার করে দিয়ে তোমরা মেনশন করে দাও, হ্যাঁ, গ্রুপে মেনশন করে দাও। ওকে। গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা। অনুভব হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু কাইন্ডলি শেয়ার করো, লিঙ্কটা গ্রুপে শেয়ার করো, হ্যাঁ, শেয়ার করে গ্রুপে ইয়া করে দাও, হচ্ছে মেনশন করে দাও। আর সব কিছু ক্লিয়ার আছে কিনা, কথা, বোর্ড, সব কিছু ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার লিখে দাও যে সব কিছু ক্লিয়ার আছে, আপনি স্টার্ট করতে পারেন। আজকে মূলত আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের শেষ ক্লাস, হ্যাঁ, আমাদের এখান থেকে সিলেবাস শেষ, আমরা আজকে শেষ ক্লাস করতে যাচ্ছি। আর পরবর্তীতে যদি কখনো সলভ ক্লাসের প্রয়োজন হয়, অবশ্যই দুই একটা সলভ ক্লাসের প্রয়োজন আছে, সেখান থেকে ইনশাল্লাহ সলভ ক্লাস করাই দেবো। একটু তোমাদের কমেন্ট করতে বলছিলাম যে একটু কমেন্ট করে জানা দাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। মরিয়ম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। এস এম সাদিক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, দুইটাই ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার থাকলে আমরা শুরু করতে পারি। দুর্জয় মল্লিক, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে। তাহলে আমি যেহেতু একটা ফোন দিয়েই ক্লাস করাচ্ছি এখানে, বাসায় মূলত, আমি তোমাদের কমেন্টগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারবো না। আমি হচ্ছে যা করাবো করানোর পর মানে ক্যামেরার পেছনে আসার পর আমি হচ্ছে তোমাদের কমেন্টগুলো দেখবো। হ্যাঁ। ওকে। তাহলে আমি এখন ক্যামেরার সামনে যাচ্ছি। ওকে। আচ্ছা, তাহলে আজকে মূলত দেখো, আজকে 10 অধ্যায়, 10 অধ্যায়ে দুইটা রচনামূলক প্রশ্ন আমরা সলভ করব, হ্যাঁ, দুইটা রচনামূলক প্রশ্ন সলভ করব, এবং রচনামূলক প্রশ্ন দুইটার মধ্যে একটা 100% পরীক্ষায় থাকবে। দুইটার মধ্যে যে কোনো একটা 100% পরীক্ষায় থাকবে। সুতরাং দুইটাই খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে এই দুইটা অনেকে হয়তো বুঝবাও না, ঠিক আছে। এটা অনেক জটিল প্রক্রিয়া, এটা আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করব, অনেক বড় বিশ্লেষণ আর কি। তো তোমরা যারা যারা বুঝতে পারবা তা পারলাই, এবং যারা না পারবা অন্তত মুখস্থ করো। দরকার পড়লে বারবার প্র্যাকটিস করে মুখস্থর মতো করে নাও, মানে প্র্যাকটিস করতে করতে তো মুখস্থ হয়ে যায়, তাই না? তাহলে অন্তত বারবার প্র্যাকটিস করে মুখস্থর মতো করে নাও, যাতে দুইটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসলে তোমরা লিখতে পারো। ঠিক আছে। আচ্ছা, আমার প্রশ্নটা আগে আমি লিখি, হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে এরকম যে জে কে ফ্লিপ ফ্লপের কার্যপ্রণালী বর্ণনা করো। জে কে, প্রশ্নটা হচ্ছে জে কে
ফ্লিপ ফ্লপের জেকে ফ্লিপ ফ্লপ এর কার্যপ্রণালী বর্ণনা করো। ওকে, আচ্ছা, জেকে ফ্লিপ ফ্লপের কার্যপ্রণালী বর্ণনা করো। আমাদের জানতে হবে আসলে এখানে ফ্লিপ ফ্লপটা আসলে কি, ফ্লিপ ফ্লপটা কি আসলে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা দেখো, এই ফ্লিপ ফ্লপটা আসলে কি সেটা আগে আমরা জানি, তারপর হচ্ছে আমরা এই রচনামূলকটা সলভ করব। এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে এমন একটি লজিক সার্কিট যেখানে ডাটা অর্থাৎ উপাত্ত, বিভিন্ন তথ্য উপাত্ত কি থাকে, সেভ করে রাখা যায় বা সংরক্ষণ করে রাখা যায় বা ধরে রাখা যায়। বলতে পারো এই যে যে লজিক সার্কিটটা হবে এই ফ্লিপ ফ্লপের, আচ্ছা ফ্লিপ ফ্লপের লজিক সার্কিট কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে, প্রায় 4-5 প্রকার থাকে এরকম, যেমন এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, তারপরে জেকে ফ্লিপ ফ্লপ, জেকে স্লেভ ফ্লিপ ফ্লপ, এরকম অনেক ফ্লিপ ফ্লপে আছে। তার মধ্যে থেকে আমরা আজকে দুইটা ফ্লিপ ফ্লপ দেখবো, একটা জেকে ফ্লিপ ফ্লপ আর একটা জেকে স্লেভ বা জেকে মাস্টার ফ্লিপ ফ্লপটা আজকে আমরা দেখবো। হ্যাঁ, জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটা আজকে আমরা দেখবো। তো এই জেকে ফ্লিপ ফ্লপ, আচ্ছা ফ্লিপ ফ্লপ তো সম্পর্কে বুঝলা যে ফ্লিপ ফ্লপটা আসলে কি। ফ্লিপ ফ্লপটা মূলত এমন একটি লজিক সার্কিট যেখানে ডাটা বা উপাত্ত সংরক্ষণ করে রাখা যায় বা ধরে রাখা যায়। আচ্ছা, আমরা বলতে পারি এই যে যে লজিক সার্কিটটা ফ্লিপ ফ্লপের, এই লজিক সার্কিটটা মূলত আমাদের যে র্যাম বা মেমোরি আছে সেই মেমোরিতে বা র্যামের মধ্যে এই লজিক সার্কিট অনুসারে কি করা হয়, ডিজাইন করা হয়। আমি আবারও বলতেছি, আমরা যে ফোনের মেমোরি ইউজ করি এবং কম্পিউটারের মধ্যে র্যাম থাকে না, সেই র্যাম এবং এই মেমোরিতে আমাদের এই লজিক সার্কিট অনুসারে কি করা হয়, ডিজাইন করা হয়। আচ্ছা, মেমোরি কি করে, মেমোরিতে তথ্য উপাত্ত সংরক্ষণ করে রাখে, তাই না? তাই তো। আচ্ছা, আমি একটু ফ্যানটা ছাড়িয়ে দিই। ওকে, আচ্ছা দেখো, আমরা প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা দিয়ে দিলাম। আর যে কে কথাটার অর্থ হচ্ছে এখানে ইনপুট একটা জে একটা কে হবে, ইনপুট কি হবে, একটা জে একটা কে, যার কারণে জে কে। ওকে, আচ্ছা এতটুকু মাথায় রাখো। আচ্ছা, আমি এখন বোর্ডের মধ্যে সুন্দর করে বই দেখে দেখে আমি হচ্ছে লজিক সার্কিটটা এবং ট্রুথ টেবিলটা অঙ্কন করব, দেন তোমাদের বোঝাবো, তাহলে এটা সুবিধা হবে। ঠিক আছে, আমি একটু অঙ্কন করে নেই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আগে আমি লজিক সার্কিটটা এঁকে নেই। আচ্ছা, তো দেখতে পাচ্ছ আমি অ্যাট ফার্স্ট কি করলাম, অ্যাট ফার্স্ট হচ্ছে একটা করে ইনপুট নিলাম, একটা করে ইনপুট নিয়ে ওর আউটপুটটাকে আরেকটা হচ্ছে তোমার ন্যান্ড গেটের ভিতরে ঢুকাই দিলাম। এখানে 4টা আমরা ন্যান্ড গেট ইউজ করলাম, তাই না? 4টা ন্যান্ড গেট ইউজ করলাম এবং প্রত্যেকটা দেখা যাচ্ছে যে একটা করে ইনপুট, ওই ইনপুটটাই আবার পরে আউটপুটে হয়ে আরেকটাতে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ইনপুট যে দুইটা আমরা নিয়ে নিলাম, এই দুইটা ইনপুট, একটা হচ্ছে জে, একটা হচ্ছে জে আর একটা কে, একটা জে একটা কে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে এখানে একটা ফিডব্যাক বের হবে। ফিডব্যাক কথাটা অর্থ তোমরা অনেকে জানো, অনেকে জানো না, আমি বলতেছি আসলে ফিডব্যাকটা কি। ফিডব্যাকটা কি আমি বলতেছি, দেখো এখান থেকে একটা ফিডব্যাক বের হলো, আবার এখান থেকেও একটা ফিডব্যাক বের হবে, বের হয়ে ফিডব্যাকটা এভাবে, এটা এভাবে যাবে, যাওয়ার পর এখানে এই দিক থেকে একটা আমার ইনপুট বের হয়ে আসবে, আসার পর সেটা এদিকে যাবে, আবার এদিক থেকেও একটা ইনপুট আমার বের হয়ে আসবে, সেটাও এদিকে যাবে। যাওয়ার পর দেখো এখানে দুইটা কিন্তু এই যে এখান থেকে আসার পর এটা এখানে মিলিত হয়ে গেল, আবার এখান দিয়ে আসার পর এটাও আমার এখানে মিলিত হয়ে গেল, মিলিত হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাওয়ার পর এখন এই যে মিলিত বিন্দু থেকে
এইটাকে আমরা আবার এর আউটপুটের সাথে সংযুক্ত করব। আচ্ছা দেখি সংযুক্ত করি আমরা, সংযুক্ত করলাম। তারপর আমরা এটাকে ঠিক এদিক থেকে আমরা কি করব, নিয়ে গিয়ে এখানেও আমরা এর আউটপুটের সাথে সংযুক্ত করে দেব সেম। আচ্ছা তাহলে মূলত এখানে আউটপুট পেলাম কয়টা? মূলত এখানে আউটপুট পেলাম কিন্তু দুইটা। দেখো এখানে একটা আউটপুট, এই যে একটা আউটপুট পেয়েছি, একটা এই যে একটা আউটপুট। আর ইনপুট পেলাম কয়টা? এই যে একটা ইনপুট, এই যে একটা ইনপুট, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে আরেকটু কাজ আছে, আরেকটু কাজ যেটা সেটা হচ্ছে এই যে এখানে আরেকটা আমরা ইনপুট নিব, আরেকটা ইনপুট নিব এবং এই ইনপুটটার মধ্যে আমরা কি দেব, পালস দিব। এই ইনপুটটাকে আমরা কি দেব, পালস দিব, হ্যাঁ। তারপর এই যে এখান থেকে একটা ইনপুট নিব, নেওয়ার পর এই ইনপুট দুটোকে আমরা একটু শর্ট করব। কি করব, শর্ট করব বা ইনপুট দুটোকে কমন করব। কমন করে কি করব, এখানে একটা পালস দেব। সেই পালসটার নাম হবে সিপি অর্থাৎ ক্লক পালস। এই পালসটার নাম কি হবে, সিপি অর্থাৎ কি হবে, এটা হবে ক্লক পালস। এটা কি পালস, ক্লক পালস, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো তাহলে আমরা মূলত এখানে কয়টা ন্যান্ড গেট ইউজ করেছি, চারটা ন্যান্ড গেট ইউজ করেছি, হ্যাঁ। চারটা ন্যান্ড গেট ইউজ করার পরে আমরা প্রথমে দুইটা কি করেছি, ইনপুট বের করেছি এবং প্রথমের যে ইনপুটটা ছিল সেই ইনপুট থেকে একটা আবার আউটপুট বের করে নিয়েছি। সেই আউটপুটটা আবার আরেকটা ন্যান্ড গেটে দিয়েছি, সেখান থেকে আবার একটা আউটপুট বের হয়েছে। সেম একইভাবে এখানে যে কে যে ইনপুটটা আমরা এখানে দিয়েছি সেখান থেকে একটা আউটপুট বের হয়েছে, ওই আউটপুটটা আবার একটা কি, ওই আউটপুটটা আবার একটা ন্যান্ড গেটের ভিতরে ঢুকছে এবং সেখান থেকে আবার একটা আউটপুট বের হয়ে গেছে। এবং এখানে এই যে এদিক থেকে এইটা দেখো, এটা এটা কি করছে দেখো, এদিক থেকে এখানে একটা আমার ফিডব্যাক বের হচ্ছে, দেখো তো। আচ্ছা এইটার হচ্ছে ইনপুট, এইটার ইনপুট বের হয়ে আসি কোথায়, কার কার সাথে সংযুক্ত হয়েছে একটু দেখো তো। এইটার ইনপুট আমার বের হয়ে আসার পর এই যে এইটার ইনপুটের সাথে সংযুক্ত হয়েছে, সংযুক্ত দুইটা দুইটা একসাথে হয়ে ওইটা আবার এই যে আমার এই যে ন্যান্ড গেটটা, এই ন্যান্ড গেটের আউটপুটের সাথে চলে গেছে, ঠিক আছে। ন্যান্ড গেটটা কি কোথায় চলে গেছে, আউটপুটের সাথে চলে গেছে। সেম একইভাবে এটাও এদিক থেকে এখানে গিয়ে মিলিত হয়েছে, আবার এটাও আসে এখানে মিলিত হয়েছে এবং এটা এটার আউটপুটে লেগে গেছে। এইটাই মূলত আমার লজিক সার্কিট। কে কোনটার, জে কে ফ্লিপ ফ্লপের লজিক সার্কিট। আচ্ছা এই জে কে ফ্লিপ ফ্লপের লজিক সার্কিট হয়ে গেল এবং আউটপুটে আমরা যেটা পাবো একটা হচ্ছে কিউ, একটা কিউ আর একটা কিউ বার, একটা কিউ আর একটা কি, কিউ বার, ওকে। আচ্ছা এখন হচ্ছে আমাকে একটু এখানে ট্রুথ টেবিল এঁকে নিতে হবে। ট্রুথ টেবিলটাও আমি বুঝাবো, একটু ধৈর্য ধরো সবাই। ট্রুথ টেবিলটা আগে এঁকে নেই, জানি না দেখা যাবে কিনা এত দূর পর্যন্ত। আচ্ছা আমি একটু ক্যামেরা পেছনে যাচ্ছি, গিয়ে দেখি যে আসলে এতদূর পর্যন্ত দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে না, আমি একটু জাস্ট নিয়ে নিই। ওকে এইভাবে রাখলেই দেখা যাওয়ার সম্ভাবনা আছে, ওকে। আচ্ছা দেখো তো এখানে দেখো, এখানে আমাদের যে কয়েকটি জিনিস লাগতেছে, জিনিসগুলো হচ্ছে এখানে আমরা অ্যাট ফার্স্ট ঘর করে নিব একটা, এখানে একটা, এক, দুই, দুই, তিন, চার, পাঁচ। দেখো 1 2 3 4 5 6টা ঘর, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এখানে আমাদের হচ্ছে এটা কি, সিপি। সিপি কোনটা আসলে, সিপি কোথায়, এই যে আমাদের যে সিপি, আমাদের যে পালস, যে আমাদের ক্লোক পালস আছে সেই ক্লোক পালসটাকে এখানে ধরলাম সিপি। তারপর এটাকে ধরবো কি, এটাকে ধরো তুমি হচ্ছে জে, এটাকে কি ধরো জে, যেটা আমাদের কি ইনপুট না, এটাকে আমরা জে ধরলাম। তারপর এটাকে ধরলাম কে, ঠিক আছে। তারপর আউটপুটগুলো ধরো, এটা ধরো কিউ, কিউ আউটপুট, তারপর এটা কি কিউ বার, আর কিউ বার, আর এটা হচ্ছে কমেন্টস, এটা কি কমেন্টস। আচ্ছা কমেন্টসটা কেন আমরা এখানে ইউজ করলাম, কমেন্টসটা ইউজ করার কারণ হচ্ছে আমরা আসলে এই যে লজিক সার্কিটটা, এই লজিক সার্কিটটা এক একটা সময় এক একটা তোমার হচ্ছে পরিবর্তন দেখা দেয়। এখানে এর আউটপুটের এক একটা পরিবর্তন মানে উল্লেখিত হয় বা পরিলক্ষিত হয় এক একটা হচ্ছে কিউএ, এক সময় কিউএ এই কিউ আউটপুটে একটা দেখা যায় পরিবর্তন, এখানে একটা এক সময় পরিবর্তন দেখা যায়। আসলে পরিবর্তন হয়েছে কি না, কি পরিবর্তন হয়েছে সেটা আমরা এই কমেন্টস সেকশনে এখানে আমরা লিখবো, ঠিক আছে। তারপর দেখো, তারপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছকটা কমপ্লিট করে নিই, দাঁড়াও। 1 2 3
1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, এখন হচ্ছে আমি আগে ভরাট করে নেই, ছকটাকে ফিল আপ করে নেই, তারপর তোমাদের বোঝাচ্ছি। আগে ছকটা ফিল আপ করে নিই। আচ্ছা, এটা হচ্ছে কিউবে থাকবে, এটা কিউ বার থাকবে, এটা হচ্ছে নো চেঞ্জ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে 1 1 দিয়ে, এখানে হচ্ছে 0, এটা হচ্ছে আমার 0, এটাও কিউ, এটাও কিউ বার, এটা হচ্ছে নো চেঞ্জ। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এখানেও আমরা কি করলাম, একটা দিলাম 0 আর একটা হচ্ছে দিব 1, একটা 1। আর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের থাকবে তখন এখানে পাবো আমরা 0 আর এটা পাবো আমরা 1। আচ্ছা, এটা হবে রিসেট, এটা হবে কি রিসেট। আচ্ছা, তারপর হবে এখানে দেখো এখানে 1, তারপর এটা হবে 0, এখানে 1, তারপর এটা হবে 0, 1 0 1 0, এটা হবে কি সেট। আচ্ছা, এটা হবে কি দেখো, এটা হবে 1, এটা 1 1 হলে কি হবে, 1 1 হলে আমরা এটা পাবো হচ্ছে কিউ বার এখানে, আর এটা কিউ, আর এটা হবে আমার টগল, এটা কি হবে টগল। আচ্ছা, এই ছিল আমাদের ট্রুথ টেবিল এবং লজিক সার্কিট। এটা হচ্ছে কি লজিক সার্কিট, এতটুকু আমাদের পরীক্ষার খাতায় লিখলেই হবে। লজিক সার্কিট লিখলে হবে বলতে, এটা তোমাদের লজিক সার্কিটটা দিতে হবে, সাথে ট্রুথ টেবিলটা দিতে হবে, এবং ট্রুথ টেবিলে কি কি ঘটনা ঘটতেছে, ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলের মধ্যে কি কি ঘটনা ঘটতেছে, এই ঘটনাগুলোকে একটু সুন্দর করে ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত সবার আশা করি কোনো সমস্যা নেই, যা যা অঙ্কন করেছি সব কিছু স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ। দেখো তো, এটা এটা তো বুঝাইছি, এই সার্কিটটা সম্পর্কে ধারণা দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটু দেখি যে আসলে টেবিলটার মধ্যে কি ঘটনা ঘটতেছে। দেখো, ক্লক পালস যখন 0, যখন আমার ক্লক পালসটা 0 হবে, এখানে তাকাও, ক্লক পালসটা যখন 0 হবে, ক্লক পালসটা কি আমি আবার বলে দিচ্ছি, ক্লক পালসটা হচ্ছে একটা, এখানে যে কাজটা করতেছে পালস, আসলে আমরা কি বোঝাচ্ছি, আমরা ইলেকট্রিক পালস জানি তাই না, ইলেকট্রিক পালস জানি, তারপর কি জানি, ইলেকট্রিক পালস আসলে কি রকম, ইলেকট্রিক পালসটা হচ্ছে আমাদের একটা সাপ্লাইয়ের মতো তাই না, একটা ভোল্টেজের মতো বা একটা কারেন্টের মতো থাকে, তাই কি না। ঠিক তেমনই এখানেও একটা ক্লক পালস, অর্থাৎ সময়ের সাথে একটা পালস দেওয়া হবে, সময়ের পালস দিতে হবে, মানে একটা সময় পর পর একটা পালস যাবে। আচ্ছা, সেই পালসটা এখানে এই যে আমাদের ক্লক পালসের এখানে কিছু বিট নেওয়া হয়েছে, 0 1 1 1 1 1 এবং এইগুলা নেওয়া হয়েছে প্রত্যেকটা শর্ত সাপেক্ষে, তোমাদের এগুলো মনে রাখতে হবে, প্রত্যেকটা শর্ত সাপেক্ষে মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো, তারপর এই যখন ক্লক পালস 0, তখন আমার এই জে এখানে আমি স্টার্ট দিয়েছি এবং কে এখানেও আমি স্টার্ট দিয়েছি। এই স্টারগুলো দেওয়ার কারণ হচ্ছে এই জে এর মানটা 0 হতে পারে, 1ও হতে পারে, এই কে এর মানটা 0 হতে পারে, 1ও হতে পারে। জাস্ট এই মান দুটা উল্লেখিত নাই, এই মান দুটা মানে স্পেসিফিকভাবে বলা যাচ্ছে না প্রথম অবস্থায়। প্রথমে যখন ক্লক পালস 0 থাকবে, যখন ক্লক পালস 0 থাকবে, তখন এই জে এর মানটাও বোঝা যাচ্ছে না যে আসলে সেখানে কত আছে, 0 আছে না 1 আছে, আবার কে এর মানটাও বোঝা যাচ্ছে না সেখানে 0 আছে না 1 আছে। তারপর দেখো, তারপর হচ্ছে আমাদের যখন এইভাবে এই অবস্থা তখন এটা থাকতেছে, তখন আমার এই কিউ এর নিচে দেখো কিউ আছে, তার মানে কি কিউ কোথায়, কিউ কি আমার আউটপুট না, তাহলে কিউ এর নিচে কিউ আছে, তার মানে কি কিউ এর কোনো পরিবর্তন হয়েছে, আমার আউটপুটে কোনো পরিবর্তন আসে নাই, তার জন্য আমরা কিউ এর নিচে কিউ এ রাখছি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কিউ বারের নিচে কিউ বার, তার মানে কি এখানেও আউটপুটে আমাদের কোনো পরিবর্তন আসেনি। আচ্ছা, পরিবর্তন না আসলে আমরা কমেন্টসে কি লিখবো, নো সেন্স। কমেন্টসে কি লিখছি আমরা, নো চেঞ্জ। তারপর দেখো, তারপর যখন ক্লক পালস 1 দেওয়া হলো, যখন এই ক্লক পালসে এখানে যখন 1 দেওয়া হলো, তখন জে এবং কে, জে এর মানটা প্রথমে ধরলাম 0, কে এর মানটাও ধরে নিলাম 0। হ্যাঁ, তোমরা ধরতে পারো, ধরো যে অ্যাট ফার্স্ট তুমি কি করলা, তুমি হচ্ছে না, এটা হচ্ছে সিকোয়েন্সটা আসলে প্রথমে 0 0 থেকে শুরু করতে হবে, তারপরে 0 1, তারপরে 1 0, তারপরে 1 1। আমি আবার বলতেছি সিকোয়েন্সটা কিভাবে হবে, জে এবং কে এই দুটা সিকোয়েন্সটা কিরকম হবে, একটা হবে 0 0, প্রথমবার 0 0, দ্বিতীয়বার 0 1, তারপরে 1 0, তারপর 1 1। তাহলে আমি এখানে প্রথমে 0 0 দিলাম, যেতেও দিলাম 0, কেতেও দিলাম 0 0 0 দেওয়ার ফলে আমার এই যে কিউ আছে, কিউটা আমার এখানেও যখন জের মধ্যেও
জিরো থাকবে, কে এর মধ্যেও জিরো থাকবে, তখন কিউটার কোনো পরিবর্তন হবে না, কিউটার কোনো পরিবর্তন দেখা দেবে না। মানে অর্থাৎ আমার এই আউটপুটটা কিউ আউটপুটের কোনো পরিবর্তন দেখা দিবে না, তখন কিউ বার যে আউটপুটটা সেখানেও কোনো পরিবর্তন আসবে না। তাহলে যদি এই আউটপুটের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে এখানে নো সেন্স, কমেন্টসে আমার কি হবে, নো সেন্স। আচ্ছা, তারপরে দেখো আবার ক্লক পালস যখন 1, এখন কিন্তু একাধারে ক্লক পালস 1 থাকবে, শুধুমাত্র ক্লক পালস একটা সময়ের জন্য 0 হয় সেটা প্রথমবার, বাকি সময়গুলোতে জন্য আমাদের 1 চলতে থাকবে। আচ্ছা, তারপর দেখো এখন কি করছি আমরা, জের মধ্যেও 0 নিছি, কে এর মধ্যেও 0 নিছি, এখন আমরা জের মধ্যে একটা জের মধ্যে এখন একটা 0 নিব, কে এর মধ্যে একটা 1 নিব। যখন 0 1 নিয়ে নিলাম তখন দেখো, তখন হচ্ছে কিভাবে মনে রাখবা যে ভাইয়া আসলে আমরা এই যে কিউ এর নিচে যে 0 হয়েছে, এবার কিউ বারের নিচে যে 1 হয়েছে, এটা কিভাবে মনে রাখবো। দেখো আমার এই যেটা যেটা সরাসরি কার সাথে সম্পর্কযুক্ত জানো, এই যেটা সরাসরি আমার কিউ এর সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এখানে এই ট্রুথ টেবিলের মধ্যে জের মানটা যা হবে কিউ এর মানটাও তাই হবে। তাহলে জের মানটা দেখো, জের মানটা আমার এখানে কি আছে, দেখো 0 আছে, কিউ এর মানটা দেখো, কিউ এর মানটাও কি আছে, 0 আছে। তার মানে কি, কে এর মানটা দেখো, কে কি সরাসরি সম্পর্কযুক্ত কার সাথে, কিউ বারের সাথে। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, কে এর মান কি আছে, 1 আছে, তার মানে কিউ বারের মানও 1 আছে। ঠিক এই সময় আমাদের এই পুরো লজিক যে এটা আছে, সার্কিটটা আছে, এই লজিক সার্কিটটা আমাদের রিসেট হয়। এই রিসেটটা কি হয়, রিসেট হয়, এটা তোমাদের মনে রাখতে হবে, এগুলো শর্ত প্রত্যেকটাই। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এখানে যে 1 আছে, এই 1 আবার কোথায় 1, এটা হচ্ছে ক্লক পালসে 1। ঠিক এই ক্লক পালস 1 থাকা অবস্থায় আমরা একবার 0 1 এর কাজ করেছি, কার, জে কের। এবার 1 0 কাজ করব, কার, ওই জে কের। তাহলে 1 0 কাজ করলে আমি ঠিক আবারও বলতেছি যে এখানে কি হবে, তাহলে আমার এই জে এর মধ্যে 1 চলে আসলো, কে এর মধ্যে 0, তাহলে জে এর মধ্যে 1 হলে কিউ এর মধ্যেও 1, কে এর মধ্যে 0 হলে কিউ বারের মধ্যেও 0। দেখো তো সেই ঘটনা ঘটছে কিনা, এই যে এখানে জে এর মধ্যে 1, কিউ এর মধ্যেও 1, কে এর মধ্যে 0, কিউ বারের মধ্যেও 0। ওকে, তাহলে এই অবস্থায় এটা সেট হয়ে যায়, প্রথমে রিসেট তারপর সেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমে কি হলো, রিসেট, তারপর কি হলো, সেট। তারপর দেখো, তারপরে যে আবার ক্লক পালস 1, তখন ক্লক পালসও একাধারে 1 চলতেই আছে, প্রথমবার তো শুধুমাত্র প্রথমবার শুধুমাত্র 0। আচ্ছা, এখানে দেখো জে কে এর মান আমরা প্রথমে 0 0 নিয়েছি, তারপর 0 1 নিয়েছি, তারপর 1 0 নিয়েছি, এখন আমরা 1 1 নিব। দেখো 1 1 শুধুমাত্র আমাদের বাকি আছে। তো 1 1 যখন চলে আসবে ঠিক তখনই আমার আউটপুট দ্বয় একে অপরের সাথে পরিবর্তন হবে বা চেঞ্জ হবে। এটা কারণটা কি, কারণটা হচ্ছে আমাদের এই যে ফিডব্যাক কিছু দিয়ে দিছি, এখানে আমাদের একটা ফিডব্যাক কাজ করতেছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ফিডব্যাক আমাদের এখানে কাজ করতেছে, এই যে একটা ফিডব্যাক এখানে, আরেকটা ফিডব্যাক কোথায়, এই যে এখানে দেখো, এই যে একটা ফিডব্যাক, এইটা একটা ফিডব্যাক এবং এইটা একটা ফিডব্যাক, এই দুইটা ফিডব্যাকের জন্য আমাদের এখানে কি হবে, এখন যখন 1 1 হবে, জে এর মধ্যে 1, কে এর মধ্যেও 1, তখন আমার এখানে কিউ বার, কিউ এর জায়গায় হবে কিউ বার এবং কিউ বারের জায়গায় কিউ। এবং কমেন্টসের টগল কথার অর্থ হচ্ছে আমরা এখানে যেটা বুঝতেছি যে তাদের পরস্পরের আউটপুটটা চেঞ্জ হয়েছে, মানে পরিবর্তন হয়েছে, আউটপুট পরিবর্তনের ক্ষমতাকেই টগল বলে। লজিক সার্কিটের আউটপুট পরিবর্তনের ক্ষমতাকে কি বলে, টগল বলে। তাহলে আউটপুট পরিবর্তন হয়ে গেছে, মানে স্থানটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে কি হবে, এখানে আমরা কমেন্টসে টগল লিখে দেবো। তো এতটুকুই, এটা তোমাদের হচ্ছে ম্যাক্সিমামে তোমরা হচ্ছে এটা কি করবা, ম্যাক্সিমাম সময়ের জন্য এটা মুখস্থ রাখবা, ঠিক আছে। এটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষার খাতা এটা খুব ইম্পর্টেন্ট, আসবে কিন্তু, ঠিক আছে। আমি একটু দেখবো তোমরা কি অবস্থা তোমাদের। আচ্ছা, এখন কি বোঝা যায়নি, আমি যে কথাগুলো বললাম ছকের মধ্যে যা যা আছে বোঝা যাচ্ছে কিনা একটু বলো তো। একটু কমেন্ট করো প্লিজ, তোমরা একটু কমেন্ট করো, আমি দেখি। আসলে নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে অনেক সময় কমেন্ট তাড়াতাড়ি শো করে না। মহিমা তাই বলছো, বুঝছি ভাইয়া, ঠিক আছে। তারপর বাকিদের আসলে এটা অনেকেই বুঝবা না, এটা মুখস্থর মতো করেই করতে হবে, পড়তে হবে। যতটুকু চেষ্টা করছি বোঝানোর শর্ট শর্ট করে, আসলে এটা বিস্তারিত অনেক অনেক পড়াশোনা আছে, কারণ এটা অনেক বিস্তারিত।
আজমেরি খাতুন বলছে ভাই এখনো একটু প্রবলেম আছে। কোথায় প্রবলেম আছে বলো তো? একটু বলো যে আসলে ট্রুথ টেবিলের কোথায় প্রবলেমটা আছে, কোন লাইনে, কত নাম্বার লাইনে? ট্রুথ টেবিলটাকে আরেকবার বোঝাবো নাকি সার্কিটটা, কোনটা? সার্কিটটা আসলে বোঝার কিছু নেই, সার্কিটটা তোমাদের এভাবে মুখস্থ করতে হবে। প্রথমে আমি যেভাবে দেখাই দিলাম ঠিক সেভাবেই মুখস্থ রাখতে হবে। আচ্ছা আমি আরেকবার ট্রুথ টেবিলের বিষয়টা বলি, এখানে মুখস্থ হয়ে যাওয়ার কথা সবার। দেখো এখানে আমাদের কি কি আছে, সার্কিটের দিকে তাকাও, কি কি আছে সেইগুলোই আমরা ট্রুথ টেবিলে তুলে ধরছি। দেখো এই লজিক সার্কিটের মধ্যে একটা জে আছে, একটা কে আছে, একটা সিপি আছে, এখানে একটা কিউ আছে, একটা কিউ বার আছে। জে আর কেটা হচ্ছে ইনপুট, সিপিটা হচ্ছে ক্লক পালস, এবং কিউ বার হচ্ছে আউটপুট। তো ক্লক পালস প্রথমবারের জন্য জিরো হবে, লজিক জিরো প্রথমবারের জন্য ক্লক পালস লজিক জিরো, বাকি সময়গুলোর জন্য সে অনবরত ওয়ান থাকবে। ঠিক আছে? আচ্ছা প্রথমবারে যখন জিরো হলো, তখন যখন ক্লক পালস প্রথম অবস্থায় জিরো থাকে তখন আমাদের জে এর মধ্যে এখানে আমরা দুই জায়গায় স্টার দিয়েছি, আমরা জানি না যে আসলে সেখানে জিরো আছে না ওয়ান আছে। আমার জে এর মধ্যে জিরো হবে নাকি ওয়ান হবে, কে এর মধ্যে জিরো হবে নাকি ওয়ান হবে সেটা আমরা জানি না, যার কারণে আমরা স্টার দিয়ে দিয়েছি, মানে এটা আর কি একটা শর্তের মধ্যে। আচ্ছা তখন আমার আউটপুট কিউ ঠিক থাকবে, কিউ বারও ঠিক থাকবে, যার কারণে আমরা কমেন্টসে লিখছি কি নো চেঞ্জ। আচ্ছা তারপর দেখো আবার ক্লক পালস ওয়ান, জের মধ্যে দেখো কি আসছে জিরো, কে এর মধ্যে জিরো। আসলে এই সিকোয়েন্সটা আমরা কিভাবে নিলাম, এই জিরো জিরো কিভাবে নিলাম? আসলে তোমরাই চিন্তা করে দেখো, আমাদের যে সিকোয়েন্স আসে আমরা কিন্তু এখানে কোনো বিসিডি কোডের সিকোয়েন্স বা রুলস অ্যাপ্লাই করতেছি না, এখানে জাস্ট দেখতেছি যে প্রথমে কি হয়, আমাদের প্রথমে জিরো জিরো ডিজিট চলে আসে, তারপর জিরো ওয়ান, তারপরে ওয়ান জিরো, তারপর কি ওয়ান ওয়ান। ঠিক আছে এমনটা না? আচ্ছা অথবা তুমি এখানে বলতে পারো, এখানে কিন্তু হ্যাঁ জে এবং কে এর মধ্যে কিন্তু তোমার বিসিডি কোডের কিন্তু অ্যাপ্লাই হবে রুলসটা। একটু দেখো, একটু ভালো করে চিন্তা করে দেখো, এই জায়গা থেকে উপরে স্টারগুলো বাদ দাও, নিচের জায়গা থেকে এই জায়গা থেকে চিন্তা করো। জে এবং কে কিন্তু আমাদের কি ছিল, জে এবং কে ছিল কিন্তু ইনপুট, সবসময় ইনপুটের উপর ভিত্তি করে তোমাকে আমরা যে বিসিডি করে সূত্রের রুলসগুলো জানি সেগুলো কিন্তু আমাদের ইনপুট দ্বয়ের উপর নির্ভর করে করতে হয়। ঠিক এখানে আমরা জিরো ওয়ান আছে, এই যে জিরো ওয়ান আছে, এই যে তারপর ডাবল জিরো ডাবল ওয়ান, এটা তো আমাদের বিসিডি কোডের রুলস, তাই না? এইভাবে তুমি এটা মনে রাখতে পারো। ওকে তারপর দেখো এখন এখানে আমরা যখন জিরো জিরো থাকলো তখন এই জিরো জিরো অবস্থায় আমার এই কিউ, এখানে কিউ বার থাকবে, অর্থাৎ আউটপুটের কোনো পরিবর্তন নেই, আউটপুটে কোনো চেঞ্জই আসবে না। যখন সিপি আবার ক্লক পালস ওয়ান থাকলো তখন আবার জিরো ওয়ান দেখতে পাচ্ছ তোমরা এখানে। জিরো ওয়ান মানে কি? জিরো ওয়ান মানে হচ্ছে বললাম যে যদি জের মান জিরো হয়, জের জন্য যে আউটপুটটা, জের জন্য আউটপুট কোনটা কিউ, তাহলে তার মানও ওই জিরো হবে। তাহলে কি জে এর মান জিরো, কিউ এর মানও জিরো, তারপর কে এর মান দেখো, কে এর মান ওয়ান, কিউ আর এর মানও ওয়ান। ঠিক এই অবস্থায় আমার এই লজিক সার্কিটটা রিসেট হয়, আমার লজিক সার্কিটটা কি হয় রিসেট হয়। আচ্ছা তারপর ঠিক একইভাবে আমার এখানে ক্লক পাস তো ওয়ান থাকছেই, তারপর এখানে ওয়ান জিরো হলে কি হবে, আমার আউটপুটেও ওয়ান জিরো হবে, তখন আমার এই লজিক সার্কিটটা সেট হয়। তারপর দেখো তারপর হচ্ছে এখানে তো আমাদের ওয়ান থাকছেই, এখানে যখন ওয়ান ওয়ান হইলো, ওয়ান ওয়ান হওয়ার কারণে আমাদের যে আউটপুট দ্বয় আছে আউটপুট তাদের স্থান পরিবর্তন করলো, স্থান পরিবর্তন করে কিউ চলে গেল কিউ বারের জায়গায় এবং কিউ বার চলে আসলো কিউ এর জায়গায়, দেখো চলে আসছে, যার কারণে আমরা কমেন্টসে লিখছি টগল। এই টগল কথাটার অর্থ হচ্ছে আমাদের যে আউটপুটের পরিবর্তনের ক্ষমতা, আসলে আউটপুটের যে পরিবর্তন ঘটছে তার ক্ষমতাকে বোঝাচ্ছে যে টগল। আমাদের আউটপুটে কি পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে কিনা দেখো, আমাদের কিউবারের জায়গায় কি আসছে, কিউবারের জায়গায় ছিল এই যে কিউ চলে আসছে এবং কিউ এর জায়গায় কিউবার চলে আসছে, এই ছিল ট্রুথ টেবিল। ওকে আচ্ছা তাহলে এতটুকুই হচ্ছে আমাদের একটা রচনামূলক প্রশ্নের সমাধান। আমরা এখন চলে যাব আরেকটা রচনামূলক প্রশ্নে। দেখো আরেকটা রচনামূলক প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে কে
স্লেভ ফ্লিপ ফ্লপ, জে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। আমরা প্রশ্নটা একটু মিশাই দেই। জে কে মাস্টার জে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। আচ্ছা, জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ সার্কিটের বা জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ এর কার্যপ্রণালী। বর্ণনা করো। আচ্ছা দেখো, তো এখানে আমরা ঠিক আমাদের যে যে এরা আছে তোমাদের হচ্ছে কি বলে যে ট্রুথ টেবিলটা আছে, এই ট্রুথ টেবিলটাই থাকতেছে জাস্ট ট্রুথ টেবিলের মধ্যে একটু একটু জায়গায় চেঞ্জ হবে, কোথায় কোথায় চেঞ্জ হবে বলে দিচ্ছি, সমস্যা নাই। আর হচ্ছে দেখো, আর এখানে এই যে লজিক সার্কিটটা, এই লজিক সার্কিটের মধ্যে চেঞ্জ আসবে এবং এই লজিক সার্কিটটা কিন্তু একটু তুলনামূলক কঠিন। হ্যাঁ, এখন যেটা করাচ্ছি, ওকে, তোমাদের বারবার প্র্যাকটিস করে এটা আয়ত্তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটার থেকে একটু কঠিন লাগবে তোর টেবিলটা, মানে লজিক সার্কিটটা তোমরা একটু বারবার প্র্যাকটিস করে এটাকে আয়ত্তে নিয়ে আসবা। আচ্ছা, আমি বোর্ডে দেখি এক সাইডে সুন্দর করে করে দেওয়া যায় কিনা। আচ্ছা, আমাকে হয় এই লজিক সার্কিটটা মিশাতে হবে, না হলে এখন ট্রুথ টেবিলটা মিশাতে হবে। আমার এই লজিক সার্কিটটা এখানে থাকলে আমি এই লজিক সার্কিটটার মধ্যে জাস্ট একটু করে অ্যাড করলেই আমার হচ্ছে ওই যেটা করতে যাচ্ছি সেটা হবে। এবং ট্রুথ টেবিলটা যদি এখন মিশাই তাহলে আমার ট্রুথ টেবিলের মধ্যেও কিন্তু ওই মিল আছে, মানে দুইটার মধ্যেই মিল আছে। এখন কোনটা মিশাবো? একটা তো অন্তত মিশাইতে হবে, কারণ এটা না মিশালে হচ্ছে হবে না, কারণ এটা হচ্ছে অনেক লং লাগবে। আচ্ছা, ট্রুথ টেবিলটা থাক ওখানে, হ্যাঁ, ট্রুথ টেবিলটা ওখানেই থাক, আমি হচ্ছে দরকার বলে এটাই মিশাই। আচ্ছা, আমি হচ্ছে আগে সার্কিটটা অঙ্কন করে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে অ্যাট ফার্স্ট এখানে কয়টা করে নিলাম, কয়টা করে আমরা হচ্ছে ন্যান্ড গেট নিলাম? 4টা করে ন্যান্ড গেট নিলাম, তাই না? আগেরটাতে কয়টা করে নিয়েছিলাম? আগেরটাতে নিয়েছিলাম হচ্ছে আমরা 2টা করে, এখানে আমরা 4টা করে নিলাম, টোটালি 8টা ন্যান্ড গেট নিলাম। টোটালি কয়টা নিলাম? 8টা। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এখানে যে ঘটনাটা ঘটতেছে, এখানে আগে আমরা ইনপুটটা দিয়ে দিই, ইনপুটটা এখানে হচ্ছে এটা দিয়ে দিই আগে, ইনপুট জে, ইনপুটটা এখানে জে, তারপর এখানকার আগে ইনপুটটা দিয়ে দেই, এটা হচ্ছে ইনপুট, এখানে এটা কে কে, এটা ইনপুট কি কে। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এখানে কোলক পালস হবে, এখানে একটা কোলক পালস আগের মতোই, সেম পোলক পালস আগের মতোই হবে, সেটা হবে কি
সিপি, সেটা কি হবে? সিপি, এটা হবে সিপি। আচ্ছা, এই ক্লক পালস এখানে হইলো। ওকে, আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে এখন এখানে এখন যেটা ঘটতেছে, আমরা এটাকে বের করে নিব ফিডব্যাক, অর্থাৎ এখান থেকে আমাদের ইনপুট থেকে বের হবে, এটা ইনপুট থেকে বের হয়ে কোথায় যাবে? ইনপুট থেকে বের হয়ে সোজা চলে যাবে, সোজা সামনের দিকে চলে যাবে। যাওয়ার পর এইটার থেকে একটা আমার এখানে যে ইনপুট বের হবে, সেই ইনপুটে গিয়ে এটা অ্যাড হবে, সেই ইনপুটে গিয়ে কি হবে? এটা অ্যাড হবে। আচ্ছা, অ্যাড হয়ে গেল। আচ্ছা, অ্যাড হওয়ার পর তারপর কি হবে? এখান দিয়েও একটা আমার কি বের হবে? এখান দিয়ে আমার একটা ইনপুট বের হবে। আচ্ছা, তারপর এখানে একটু জাস্ট এখানেও একটা কি হবে? এখানেও একটা আমাদের ফিডব্যাক অ্যাড হবে, এখানেও একটা আমাদের ফিডব্যাক অ্যাড হবে। অনেকেরই মনে হয় মাথা ঘুরে যাচ্ছে, তাই না? একটু প্র্যাকটিস করো বই দেখে দেখে সবাই, মানে আমার ক্লাস শেষে সবাই প্র্যাকটিস করিও, ইনশাল্লাহ পারবা। বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পরীক্ষাতে এটা লিখতে পারবা, যদি আসে। ঠিক আছে, দুইটার মধ্যে একটা কিন্তু আসবে, এটা নিশ্চিত থাকো। দুইটার মধ্যে একটা কিন্তু পাবাই, বারবার বলতেছি। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এখানে ভেতরে কিছু কাজ আছে। এখানে এখানেও আমাদের একটা ফিডব্যাক হবে। ফিডব্যাকটা সোজা করে দিই। আচ্ছা, তারপর হচ্ছে এখান দিয়ে ওটা ফিডব্যাক বের হবে। এই ফিডব্যাকটা অ্যাড হবে আমার কার সাথে জানো? এই ফিডব্যাকটা আমার অ্যাড হবে ডিরেক্ট এইটার সাথে, এইটার সাথে। ঠিক আছে, এদের সাথে আমার এই ফিডব্যাকটা অ্যাড হলো। আচ্ছা, আমরা শুরু থেকে আরেকবার দেখি চিত্রটা সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এই চিত্রগুলো অনেক পেঁচালো, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, দেখে দেখে লিখলেও অনেক ভুল হওয়ার সম্ভাবনা আছে। প্রথমের কাজটুকু দেখি, প্রথমের কাজটা ঠিক আছে কিনা। এটা এখানে অ্যাড হবে না, এটা এখানে অ্যাড হবে না, এটা এখানে অ্যাড হবে না, এটা অ্যাড হবে এখানে, এটা এখানে অ্যাড হবে। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে এই যে এইটার ইনপুটটা এবং এটার ইনপুটটা এখানে সংযুক্ত হবে, দুইটা একসাথে শর্ট হবে, শর্ট হবে, এবং এখান থেকে একটা সংযোগ বের হবে। এই সংযোগটার সাথে কার কোনটার মিল হবে? সংযোগ হবে, সেটার সাথে সংযোগ হবে আমার এই যে আমার সিপি থেকে একটা আবার ফিডব্যাক বের হবে, সিপি থেকে একটা ফিডব্যাক বের হবে। এই ফিডব্যাকটা আবার এখানে নট গেট হবে, এখানে কি হবে? নট গেট। নট গেট হওয়ার পর তারপর সেটা আবার কোথায় যাবে? তারপর সেটা আবার এই যে শর্টের মধ্যে চলে যাবে। আচ্ছা, চলে গেল, চলে গেল। তারপর দেখো, তারপর হচ্ছে এখানে এইটা থেকে একটা বের হবে লাইন, এখান থেকে লাইন বের হলো। এই লাইনটা আবার কোথায় গিয়ে অ্যাড হবে? এই লাইনটা হচ্ছে আবার আমার এখানে এই যে এইটার সাথে গিয়ে অ্যাড হবে। শেষ, আর তেমন কিচ্ছু নাই, এখানে আর তেমন কিচ্ছু নাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সেম আগের মতো, এটা কিউ, আর এটা হচ্ছে আমার কি? কিউ বার। এটা কিউ, এটা কিউ বার। আচ্ছা, আচ্ছা, এখানে দুইটা পার্ট হবে, হ্যাঁ। এই এই লজিক সার্কিটটার কিন্তু দুইটা অংশ, দুইটা অংশ। একটা অংশ হচ্ছে মাস্টার আর একটা অংশ হচ্ছে স্লেভ। একটা মাস্টার আর একটা স্লেভ, একটা মাস্টার অংশ আর একটা কি অংশ? আর একটা স্লেভ অংশ, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা মাস্টার অংশ এবং স্লেভ অংশটা আসলে কোন কোথায় থেকে কত দূর পর্যন্ত সেটা আগে আমরা চিহ্নিত করি। আচ্ছা, আমাদের চিহ্নিত হয়ে গেছে। আমাদের এখান থেকে এইটা কি? এখান থেকে এইটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে এতটুকু হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে মাস্টার, এই এতটুকু অংশ হচ্ছে আমার কি? মাস্টার, মাস্টার। আর এতটুকু অংশ হচ্ছে আমাদের স্লেভ, এতটুকু অংশ কি? আমাদের স্লেভ, স্লেভ। ওকে, আচ্ছা, দেখি এতটুকু কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমি একটু ফোনে গিয়ে দেখি। আচ্ছা, ঠিকঠাক আছে।
দেখো এখানে তেমন কিছু নাই, জাস্ট এই চিত্রটা সম্পর্কে একটু বলি। সার্কিটটা সম্পর্কে, সার্কিটটা হচ্ছে আমাদের কি জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ এর সার্কিট, জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ এর লজিক সার্কিট। হ্যাঁ, তো এই সার্কিটটাকে আবার দুইটা অংশে বিভক্ত করা যায়, একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে স্লেভ। একটা কি অংশ, একটা মাস্টার অংশ আর একটা স্লেভ অংশ, যার কারণে আমি মাঝখান দিয়ে কি করেছি, দুই দিকে বিভক্ত করে দিয়েছি। তোমাদের লিখতে হবে পরীক্ষার খাতায় এভাবে যে যখন যখন মাস্টার অংশ অ্যাক্টিভ থাকে তখন হচ্ছে স্লেভ অংশটা ডিঅ্যাক্টিভ মোডে থাকে, যখন স্লেভ অংশ অ্যাক্টিভ থাকে তখন মাস্টার অংশটা ডিঅ্যাক্টিভ মোডে থাকে। জাস্ট এতটুকু তোমাদের এখানে লিখতে হবে প্রথমের দিকে। হ্যাঁ, তারপর এখানেও আমরা যে ট্রুথ টেবিলটা আঁকছি, ট্রুথ টেবিলটা কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে একটু জায়গায় পরিবর্তন হবে। আগে হচ্ছে এই ঘরটা, এই যে আমাদের যে উপরের ঘরটা, এই ঘরটা আমাদের লাগবে না, এই ঘরটা আমরা মিশাই দিই, এই ঘরটার আমাদের প্রয়োজন নাই, এই ঘরের প্রয়োজন নাই। ওখানে এই যে সিপি জে কে কিউ বার কমেন্টস, এগুলো আমরা কাজ করি, এগুলো হচ্ছে আমাদের এই নিচে যে ঘরটা ছিল সেখানে আমরা দিয়ে দিই, নিচের ঘরটাতে নিয়ে আসি। এইটা আমরা নতুন করে অ্যাড করলাম। দেখো তো এটা কি আমাদের যা যা ছিল তাই তাই দেব। ওকে, দেখো তাহলে আমরা কি করতেছি এখানে, এটা হচ্ছে আমাদের সিপি, এটা কি, এটা হচ্ছে জে, এটা কে, এটা কি, এটা কিউ, এটা কিউ বার, এটা কি, এটা কমেন্টস, এটা কমেন্টস। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে সিপি গুলা, এই সিপি হতে ক্লোক পালস গুলো এখানে 1 থাকবে না। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা তুমি চাইলে 1 দিতে পারো, এখানে 1ও দিতে পারো, এবং তুমি চাইলে এভাবেও দিতে পারো, তুমি চাইলে এভাবেও একটা করে পালস করে দিতে পারো। এটা কিন্তু পালস, এগুলো কি একটা করে পালস, এভাবে তুমি একটা করে পালস এটা এখানে দিতে পারো। ঠিক আছে, পালসগুলো আমি দিয়ে দিলাম। আচ্ছা, আর যা যা আছে এখানে এখন কোনো চেঞ্জ আসবে না, শুধুমাত্র জাস্ট একটা জায়গায় চেঞ্জ আসবে, সেই জায়গাটা হচ্ছে আমার এই যে এখানে এই যে কিউ বার এখানে আছে না, এই যে কিউ বার, এই কিউ বারও ঠিক থাকবে, এখানেও একটা কিউ বার চলে আসবে, এবং এখানে টগল হবে, এখানে কি হবে, ওই টগলই হবে। আচ্ছা, এখানে এই যে কিউ বারটা নতুন করে চলে আসলো, এটি কিউ বার এখানে চলে আসার কারণটা কি, এখানে কিউ বার চলে আসার কারণটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের একটা হচ্ছে যখন আউটপুট পরিবর্তন হয় তখন আউটপুটের দুইটার মধ্যে একটা আউটপুট মানে সেম মানে একই হয়, অর্থাৎ এখানে কিউবার হলে এখানেও কিউবার হবে, এখানেও কিউবার হবে, এরা কিন্তু একে অপরের জায়গাটা আর চেঞ্জ করবে না। এখানেও আউটপুটে, এই আউটপুটেও যখন কিউবার, এই আউটপুটেও যখন কিউবার। ঠিক আছে, এটাও কিন্তু পরিবর্তন, এটাও কি আউটপুটের পরিবর্তন না, তো এটাও আউটপুটের পরিবর্তন হওয়ার কারণে আমরা এখানেও কমেন্টস কি দেবো, টগল দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো ট্রুথ টেবিলের মধ্যে যা আছে সব ঠিক থাকলো, জাস্ট যে ক্লোক পালসগুলো আমরা দিয়ে দিছি, মানে ক্লোক পালসগুলো আমরা ডায়াগ্রাম করে আমরা ওয়েবটা আর কি দিয়ে দিয়েছি, ক্লোক পালসের ওয়েবটা। হ্যাঁ, এতটুকু, এখানে আর কোনো পরিবর্তন নাই, জাস্ট তোমরা চিত্রটা একটু কষ্ট করে কি করবা, ভালো করে বাসায় প্র্যাকটিস করবা, মুখস্থ করবা, ঝরঝরা করবা, বারবার করতে থাকবা, প্র্যাকটিস চলতে থাকবে প্র্যাকটিস। একটা হচ্ছে কি, একটা জেকে ফ্লিপ ফ্লপ করবা, আর একটা কি, এটা জেকে মাস্টার ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, দুইটাই করতে হবে, দুইটাই ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং এই যে ট্রুথ টেবিলের যে কথাগুলো আমি বলছিলাম না, এই কথাগুলো কিন্তু সেম, এখানেও কিন্তু সেম একই কথা। হ্যাঁ, এই কথাগুলো যেটা বললাম, এই কথাগুলো আসলে তোমাদের একটু করে লিখতে হবে খাতায়। প্রথমে হচ্ছে একটা তুমি প্রথমে এক লাইনে লিখলা, এই প্রথমে কি, যখন আমাদের ক্লোক পালস থাকে, ক্লোক পালস অবস্থায় জের মান যখন 0 হয়, কে এর মান যখন 0 হয়, তখন আমার কিউ এর মানও কিউ থাকে, কিউ এর মান কিউ থাকে, এবং কিউ বারের মান কিউ বার থাকে, যার কারণে আমরা কমেন্টসে বলতে পারি নো সেন্স। এইভাবে প্রত্যেকটাই, একটা দুইটা তিনটা, এইভাবে প্রত্যেকটাই আমরা তোমার লিখবা পরীক্ষার খাতায়, লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এতটুকুই আমাদের আমাদের এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স 1 সিলেবাস। তো এতটুকুই, যদি সময় পাই এর মধ্যে তাহলে হচ্ছে আবার সলভ ক্লাসে দেখা হচ্ছে, কোথাও কোনো জায়গায় ঘাটতি থাকলে সেটা ইনশাল্লাহ সলভ ক্লাসে করে দিব। তাহলে সবাই ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ, ভালো করে একটা স্ট্রং প্রিপারেশন নাও, সবাই ভালো করে পরীক্ষা দাও। আসলে তোমরা ভালো করলে
সেটা আমার জন্য মঙ্গল। কারণ হচ্ছে আমার জন্য মঙ্গল বলতে আমার জন্য তেমন কিচ্ছু না, বাট বাট তোমরা যদি ভালো কিছু করো, আমি যদি জানতে পারি, জাস্ট যদি শুনতে পারি যে না আমি পড়াইছিলাম সেখান থেকে এই স্টুডেন্টগুলো একটু হলেও ভালো করছে বা পাশ করতে পারছে বা ভালো রেজাল্ট করতে পারছে বা এক সময় গিয়ে বড় ইঞ্জিনিয়ার হয়েছে বা ভালো কোনো জায়গায় গেছে, তখন আমার মনে একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে, অনেক ভালো লাগা কাজ করবে। ঠিক আছে, আমি কোথায় যাই না যাই এটা আমার কোনো বিষয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে। তার আগে একটু তোমাদের কমেন্ট দেখে নিই, তোমরা কেউ কমেন্ট করছো কিনা। ওকে, কমেন্ট যেহেতু করো নাই তাহলে এতটুকুই। হ্যাঁ, তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।